গঙ্গাসারার মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, সামনে ইসলাম দরদি কোরআন প্রেমিক মুসলমান যুবক ভাইয়েরা ও বাজানরা বসে আছেন। মনোযোগ দিয়ে আমার আলোচনাটুকু শুনবেন গো। একজনে বাড়িওয়ালি ব্যাগ হাতে দিয়ে বলছে, আপনি বাজারে যেয়ে মার্কেট করে নিয়ে আসবেন, সেগুলো নিয়ে আসলে আমি রান্না করে আপনাকে খাওয়াবো। তার আগে রান্না করা যাবে না, রান্না করার কিছু নেই বাড়িতে। আপনি বাজারে গেছেন, ব্যাগ থলি হাতে নিয়ে খরচ না করে, শাক সবজি না কিনে, চাউল ডাল না কিনে যদি বাড়িতে যেভাবে ব্যাগ নিয়ে গেছেন ওইভাবে আবার ব্যাগ নিয়ে ব্যাক হয়ে আসেন, তাহলে বিবিকে এসে যদি বলেন আমাকে খাবার দাও, খাবার দেওয়া সম্ভব? ঘুরে ফিরে বিবির গালি গালাজ খাওয়া সম্ভব কিনা? বিবির গালি খাইতে হবে কি হবে না? ভাইজান, অন্ধকার কবর, যেই কবরে আপনাকে সামান আগেই পাঠাতে হবে। যদি আপনি পাঠাতে পারেন তবেই আপনার খাদ্যের ব্যবস্থা কবরে হবে, যদি পাঠাতে না পারেন আপনার ব্যবস্থা নাই। ভাইজান, গভীর মনোযোগ লাগান। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে মানুষ রূপে সৃষ্টি করলাম, আশরাফুল মাখলুকাত উপাধি দিলাম, খুবই দামি করলাম, মর্যাদা দিলাম, মর্যাদাবান করলাম। কিন্তু মনে রাখবো, এই মর্যাদা আসন তোমরা অন্ধকার কবর থেকে পাওয়া শুরু হবে। যদি তোমরা এই মর্যাদাকে কাজে লাগাও, আশরাফুল মাখলুকাত শব্দটাকে যদি কাজে লাগাতে পারো, তবে আমি আল্লাহর ভালোবাসা দয়া তোমাদের কাছে পৌঁছে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আপনি আমি যদি পেয়ে যাই, তাহলে পৃথিবীর বুকে আর কোনো কিছুর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার কপালে না জুটে, আপনার আমার ভাগ্যে যদি আল্লাহর ভালোবাসা না আসে গো, আল্লাহর দয়া না আসে, তবে অন্ধকার কবর আমার জন্য হবে 26 কারখানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাত সাকারাতুল মাউত বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষের একটা কথা কান পেতে শুনে নাও, গভীর মনোযোগ লাগাও। ওই যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকেই উপভোগ করতে হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকেই ভোগ করতে হবে। মৃত্যুর কেমন স্বাদ, গোশ খেলে কেমন স্বাদ, জিহ্বার মাথায় একটুখানি রস দিলেই বোঝা যায়। ও বাজার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, বান্দারে, ও বান্দি, গভীর মনোযোগ লাগাও। যদি তুমি মৃত্যুর স্বাদ পেতে চাও, মৃত্যুর যদি তামান্না তোমার মধ্যে থাকে, মৃত্যুর আকাঙ্ক্ষা, মৃত্যুর আশা, যদি তুমি মনে করো একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে, যদি তুমি মনে করো এই মৃত্যু থেকে পলায়ন করার মতো কোনো বুদ্ধি নাই, এই মৃত্যু একদিন সবাইকে গ্রাস করবে, এই মৃত্যু একদিন সবাইকে পাকড়াও করবে, যদি তুমি এটা মনে করো, তাহলে তোমার দ্বারাই অন্যায় কোনো কাজ হবে না, তোমার দ্বারাই পাটপারি কোনো কাজ হবে না, তোমার দ্বারাই চুরি হবে না, তোমার দ্বারাই আইল ঠেলাঠেলি হবে না, তোমার দ্বারাই এরিধান কেটে এনে গাভীকে খাওয়ানো হবে না, তোমার দ্বারাই অন্যায় অবিচার হবে না। যদি তুমি মৃত্যুকে বারংবার স্মরণ করতে পারো, এই মৃত্যু এমন একটা কঠিন জিনিস, মানুষের সব আল্লাহ, সব ইচ্ছা একদিন খতম হয়ে যাবে। যেদিন আসবে মৃত্যু গো, ওই মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো বুদ্ধি নাই, আছে নাকি? আল্লাহ বলেন, মাউতি বিল হক, মৃত্যু আসবে এটা সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ,
জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মৃত্যু থেকে তোমরা অব্যাহতি চেয়ে এসেছো, এই মৃত্যু থেকেই তোমরা পলায়ন করার চেষ্টা করেছো, কিন্তু যদিও তোমরা আকাশ পানে পালাও, আমার দেওয়া হুকুম মালাকুল মাউত আজরাইল তোমাদের গ্রাস করবে। কথা বলেন, করবে কি করবে না?